বৃষ্টির দিনে খিচুড়ি সমাচার। বাংলাদেশি ফুড ব্লগার ও কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম কয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো একটু আগে আমার ফ্রেন্ড শুভ আমাকে ফোন দিয়ে বললো যে চল আজকে আমরা কোথাও খেতে যাই। সো যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। ধানমন্ডির রাস্তা দিয়ে বের হচ্ছে এই বৃষ্টি স্নাত দিনে, মেঘাচ্ছন্ন আকাশ, ওয়েদারটা অনেক সুন্দর। সো আমরা ধানমন্ডি পার হয়ে সংসদ ভবনের রাস্তা দিয়ে চলে আসলাম মহৎপুরের রাস্তা। এই রাস্তাটা আমার অনেক প্রিয়, মহৎপুরের এই রাস্তাটা। সো আমরা আমার বাসার সামনে চলে আসলাম, শুভ ইফতি চলে আসছে, সাথে চলে আসলো আমার এই বান্ধবী। ওর হাসিটা দেখলেই বুঝবেন কি পরিমাণ শয়তানি কাজ করতেছে। এই মেয়েটা আসলে বাসায় থাকতে মন চায় না ওর। সো যাওয়ার সময় আমার বাইকের স্টার্ট নেওয়া বন্ধ হয়েছে। সো শুভ ঠেলে বাইকটাকে আপাতত গ্যারেজ করলাম। সো আমরা এখন রওনা হচ্ছি গাড়িতে করে। সো যাওয়ার সময় রেহাম আমাদের সাথে যুক্ত হলো। সো স্টার্টেড আওয়ার জার্নি। কেরানীগঞ্জের রাস্তা, আমরা গল্প করতেছি দেশের সমসাময়িক অবস্থা নিয়ে এবং আমাদের আড্ডা চলতেছেই, সুন্দর ওয়েদার। সো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম হচ্ছে খুদের খিচুড়ি খাওয়ার জন্য। সো আমরা ইনসার আলীর সামনে আসছি, সবাই মিলে ঢুকলাম। সো এখন দেখতেছি ওনাদের খাবারে কি পাওয়া যায়। সো গরম ধোয়া উঠা খুদের ভাত প্লাস হলো ডিম ভাজি, দেখলেই অসাধারণ লাগতেছে। সো ওনারা খাবার আমাদেরকে সব অ্যারেঞ্জ করে দিল। রেহামের খাবার এখন আসেনি। সো আমরা এক্সট্রা ভর্তাও নিয়েছিলাম যাতে কারো খাবারে শর্ট না পড়ে। সো খাবারটা অনেক অ্যামেজিং ছিল। গল্প করতে করতে আমাদের খাবার খাওয়াও শেষ হয়ে গেল। তো আমরা ভর্তা বাড়িতে আসলাম। ভর্তা বাড়িতেও ওখানে খুদের খিচুড়ি পাওয়া যায়, কেউ চাইলে ট্রাই করতে পারেন। এরপর আমরা চা খাওয়ার জন্য বের হলাম, কিন্তু বৃষ্টির জন্য চা খাওয়াটা শুট করতে পারিনি। সো এখন কাকভেজা হয়ে বাসার দিকে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।